আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজে MySQL ওয়ার্কবেঞ্চটা ডাউনলোড করতে পারি বা MySQL সার্ভারগুলো ডাউনলোড করে কিভাবে ইনস্টল করে সেখানে কিভাবে আমরা কোয়েরি করতে পারি সবকিছু আমরা এই পার্টিকুলার ভিডিওতে দেখব। তো ডাউনলোড করার জন্য আপনার যেকোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। গিয়ে আপনাকে লিখতে হবে যে MySQL ডাউনলোড, ঠিক আছে? এটা লেখার পরে আপনি এখানে ক্লিক করবেন প্রথম লিঙ্কেই। এই যে লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এভাবে স্ক্রল করে একদম নিচে আসতে হবে। এখানে এই যে MySQL কমিউনিটি জিপিএল ডাউনলোডস, এখানে ক্লিক করব। করার পরে একদম দেখেন লাস্টে একটা অপশন আছে MySQL ইনস্টলার ফর উইন্ডোজ, এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের এখানে হচ্ছে সিলেক্ট ভার্সন, এখানে আমাদের এটা লেটেস্ট ভার্সন, এটা আমরা সিলেক্ট রাখলাম। এখানে ডিফল্ট থাকবে। আপনাকে এই যে এটা নিচের যেটা বেশি এমবি, এখানে দেখেন এটা 2.1 এমবি আর এটা হচ্ছে 354। ওকে, তো এইটা আমাদের আসলে ডাউনলোড করতে হবে। এটা আমরা ডাউনলোডে ক্লিক দিলাম। তারপরে এখানে নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড, এটা যদি আমরা দেই তাহলে আমাদের স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এটা অলরেডি আমার আসলে ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না। তো এখন আমরা চলে যাই আমাদের এই ফাইলটা যেখানে আছে, আচ্ছা এটা MySQL ইনস্টলার কমিউনিটি .msi, এখানে আমরা হচ্ছে ডাবল ক্লিক করব। করলে আপনাদের সামনে একটা পপ আপ উইন্ডো আসবে, ওইখানে আপনাদের ইয়েস করে দিতে হবে। রেকর্ডিং এ ওইটা ডিটেক্ট করে না, তো আপনারা দেখতে পাবেন না। এই যে আমার সামনে এখন আসছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি এখানে ইয়েস চাপলাম। ঠিক আছে, এখানে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস, আমরা এটাকে ইয়েস করে দিব। দিলাম, দেওয়ার পরে আমাদের কাছে এরকম আসতেছে। আমরা এটা মিনিমাইজ করি। এখন আমাদের সামনে নতুন একটা পপ আপ উইন্ডো আসবে। আমাদের আবার ওই জিনিসটা বলতেছে যে চেঞ্জেস ইউর ডিভাইস, আমরা ইয়েস দিব আবার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের বিভিন্ন অপশন দেখাচ্ছে, আমরা কাস্টমটা সিলেক্ট করব, কারণ আমরা যদি এই সার্ভার অনলি বা ফুল দেই অনেক জায়গা দখল করবে। তো আমরা কাস্টমে কাস্টম ভাবে আমরা এটা সেট আপ করবো, আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা নেব। তো এটা কাস্টম সিলেক্ট করার পরে আমি নেক্সটে দিলাম। এইখানে দেখেন আমাদের অপশন দেখাচ্ছে যে আমরা কি কি আসলে ডাউনলোড করতে চাই আবার বা ইনস্টল করতে চাই। তো আমাদের MySQL সার্ভার অবশ্যই লাগবে। এখানে আমরা বারবার প্লাস সাইনে ক্লিক করে এইটা যখন আমাদের আসবে তখন আমরা এই অ্যারোটাতে ক্লিক করব, তখন এটা আমাদের রাইট সাইডে চলে আসবে। এই যে চলে আসলো, এটা নিলাম। অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের এই MySQL যে ওয়ার্ক বেঞ্চ এটা আমাদের নিতে হবে। তো এই যে ওয়ার্ক বেঞ্চ আমরা নিয়ে নিলাম, এটাও চলে আসলো। আর শেল এগুলোর আমাদের দরকার নাই। যদি আপনি কমান্ড প্রম্পটের মধ্যে এটা রান করতে চান তাহলে শেলটা আপনি ইনস্টল করতে পারেন, আমার দরকার নেই। আর এরপর আমরা ডকুমেন্টেশনের মধ্যে স্যাম্পল অ্যান্ড এক্সাম্পলস, এখানে ডেটাবেজ কিছু আছে বা ডেটা সেট আছে, সেগুলো আমাদের লাগবে। এই যে এটা আমরা সিলেক্ট করলাম, দেন এটা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, দেন আমরা হচ্ছে এখানে সুন্দরভাবে নেক্সট করে দেব। নেক্সট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের বলতেছে যে পাথ এগুলা যা আছে ডিফল্ট ভাবেই থাকবে। হ্যাঁ, আমি এটা আবার কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা এক্সিকিউট দিয়ে দিব। এটা এখন আপনাদের ডাউনলোড হবে, কিছুক্ষণ সময় নেবে এখানে। তো আমরা একটু ওয়েট করব, কাজ করতে পারি। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি আবার নেক্সটে যাব, এখানে আর কিছু দিতে হচ্ছে না। ঠিক আছে, এটা যা থাকবে সবগুলো ডিফল্ট ভাবে থাকবে। আমি আবার নেক্সটে যাচ্ছি, এটাও নেক্সট দিয়ে দিলাম। পাসওয়ার্ড চাচ্ছে, আমি হচ্ছে দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে চেক, আমি ঠিক আছে আমি এটা নেক্সট দিয়ে দিলাম। এটা আপনাদের আসবে না, স্ট্যান্ডার্ড অনলি, এখানে আমি হচ্ছে নেক্সট দিয়ে দিব। এরপরে আমি এক্সিকিউট দিয়ে দিব। মাঝে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে, তো দুইবার আপনারা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার কাছে চাই না, কারণ এর আগে আমি একবার ইনস্টল করছি এই জন্য। তো আমি ফিনিশ দিয়ে দিচ্ছি, আবার নেক্সট। এই যে রুট, এখানে আমি আবার ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দেন আমি জাস্ট এক্সিকিউট দিয়ে দিব।
তো আমাদের এটা হয়ে গেছে, এখন আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব। নেক্সট, ফিনিশ, আমাদের এটা ডান। এখন আমরা সরাসরি আমাদের মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে চলে যাব। এটা আমাদের ওপেন হয়ে গেছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ। তো আমাদের যে রুট লেভেলের যে ইয়েটা ছিল সেটা আমাদের এখানে চলে আসছে। আপনারা চাইলে এখানেও কাজ করতে পারেন, আবার চাইলে নতুন করে আপনার বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ডেটাবেস আপনি হচ্ছে আলাদা আলাদা এই কানেকশনগুলো ক্রিয়েট করে নিতে পারেন এই প্লাস সাইনে। ঠিক আছে, এটা দরকার হয় না যদিও, তারপরে আমি দেখাই কিভাবে কানেকশনগুলো করতে পারেন। সাপোজ আমি হচ্ছে এখানে বললাম যে ডেটা, এখানে যা আছে এই পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। ওই যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম, ওকে দিলাম। এটা আমার হয়ে গেছে। এখন আমি যদি ওকে দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে নতুন আরেকটা হয়ে গেছে ডেটা অ্যানালাইটিক্স। এখানে যদি আমরা ওপেন করি তখন আমাদের সামনে চলে আসবে। এখানে আমাদের এই যে ইন্টারফেসটা, আপনারা যদি এইটা না চান অ্যাডিশনাল, তাহলে আপনি হ্যাঁ এই পাশে ক্লিক করলে দেখেন আমাদের এখানে চলে আসছে সুন্দরভাবে আউটপুট, অ্যাকশন, এগুলা। আচ্ছা, তো এখন আমরা একটু টেস্ট করে দেখি আমাদের এগুলো কাজ করে কিনা। এই কিছু ডেটাবেস আমাদের চলে আসছে, আমরা ডেটাবেসগুলো আগে থেকে ইনস্টল করে রাখলাম। তো আমাদের এই যে ওয়ার্ল্ড ডেটাবেস, এখানে কি কি টেবিল আছে আমরা দেখি। সিটি টেবিল আছে, কান্ট্রি টেবিল আছে, ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা সিটি টেবিল, আমরা এটাকে ডিফল্ট ইউজ করে নিই। এখানে আমরা রাইট ক্লিক করে এটা হচ্ছে আমরা বলি সেট অ্যাজ ডিফল্ট স্কিমা। এটা দিলে দেখেন এটা একটু বোল্ড হয়ে গেল, মানে এই ডেটাবেজে আমরা এখন কাজ করব। ঠিক আছে, তো এটা এখন এই ডেটাবেজের মধ্যে কি কি আছে, এটা এই টেবিলগুলো আছে। তো আমি সিটি টেবিলটা দিতে চাচ্ছি, তো আমরা কি লিখতে পারি যে আমাদের কমান্ড যেটা যে সিলেক্ট, আমরা পুরাটাই দেখবো এই জন্য হচ্ছে স্টার আমরা ইউজ করি, সিলেক্ট অল ফ্রম ফ্রম সিটি দিলাম আমরা। ঠিক আছে, সিটি দেন আমরা সেমিকোলন দিলাম। এখন এটা এখানে আমরা রান করার জন্য এখানে এটা ইউজ করতে পারি অথবা এটা ইউজ করতে পারি। কখন কোনটা ইউজ করব, এটা ইউজ করব কখন, যখন হচ্ছে আমরা কয়েকটা লাইন এভাবে সিলেক্ট করে দেন কাজ করব। আর যখন আমাদের এরকম একটাই লাইন থাকবে তখন আমরা এটা এটা দিতে পারি। ঠিক আছে, এই যে দেখেন আমাদের সুন্দরভাবে আমাদের যে সিটির এই টেবিলটা ছিল সেই টেবিলটা আমাদের বিভিন্ন ডেটাগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সেম ভাবে এভাবে কাজ করবেন। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।